আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল হাজিরুন ইত্তাবি'উ কাওলাম মির রাব্বির রহিম। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, জেনা, বেবিচারের, কুফরের কৃষ্ণকালেই গোটা বিশ্ববাসী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক সেই মুহূর্তেই রাতের শেষ লগ্নে পূর্ব দিগন্তে শুভ্র আভা যখন উদ্ভাসিত হলো, মুআজ্জিনের আজানে সুমধুর তান, বিহঙ্গের কুলকা কলি যখন চতুর্দিকে মুখর করে তুলল, ঠিক সেই মুহূর্তেই মানবের দুধ, মানবের কাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, সারওয়ারে কায়নাত, সৈয়দুল কওনাইন, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করলেন। আর তার উপর অবতীর্ণ করা হলো ঐশীয় গ্রন্থ আল কোরআন। এ তো সেই গ্রন্থ যা পাঠ করলে হৃদয় হয় বিগলিত, চক্ষু হয় অস্ত্র সজল, আর ঝরে পড়ে অমিয় পাক শিশির। সম্মানিত সুধী, তাই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালাহ আয়াত নং 11। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সুউচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারের যুগ থেকে, আইয়ামা জাহালাত থেকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছিলেন, এবং কিভাবে সেই যুগটিকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছিলেন তাহার অনুসরণ অনুকরণে সেটা আমাদের মধ্যে উপলব্ধি ও শিক্ষা অর্জন হয়েছে। তাই তো উলামা ইকরাম আপনাদেরকে সৎ পথের দিকে আহ্বান জানায়, আপনাদেরকে ভালোর জন্য, জাহান্নামী পথ থেকে ফিরে উলামা ইকরাম আপনাদেরকে জান্নাতে পথের দিকে আহ্বান জানায়, যে পথের গন্তব্য, ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জন্যই দামি করেছেন, খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল বলেন, তোমরাই উত্তম জাত, যে জাত মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান জানায়, সৎ কাজের দিকে আহ্বান জানায়, সৎ পথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে ফিরিয়ে আনে এবং নিষেধাজ্ঞা দেয়। সেই জন্য উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক এত দামি করেছেন। সুবহানাল্লাহ। এটা ইতিহাস, যার রব নাই তার ধ্বংস অনিবার্য। নমরুদের রব ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ জয় হয়েছে। মূসা কালিমুল্লাহ রব ছিল, মূসা কালিমুল্লাহ জয় হয়েছে। ফেরাউন নিস্তেজ হয়েছে, ধ্বংস হয়েছে। অতএব এটা কোনো ভাবার কারণ নাই, যে সত্যের পথে রয়েছে সে কখনো ধ্বংস হবে না, সে জয় হবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, যা আল হক, এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরকাল মিথ্যা। অতএব সত্যের পথে চলুন, ইনশাআল্লাহ জয় হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সকল মুসলিম উম্মাহকে সত্যের পথে পরিচালিত করান, এবং আমরা যাতে আলেম ওলামাদেরকে মেনে চলতে পারি, তাদের হুকুমগুলো মেনে চলতে পারি, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে যেন গড়তে পারি, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।